হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো। তো সকালে হচ্ছে চা বানাবো, দুধ শেষ হয়ে গিয়েছে, সাথে চা পাতি চিনি এগুলো সব শেষ হয়ে গিয়েছে, যেহেতু মাস শেষ সব কিছু শেষ হয়ে গিয়েছে ঘরে। তারপরে ঘরে আনাই ছিল, রাত্রেবেলা নিয়ে এসেছিলাম দুধ চা পাতি চিনি, তো এগুলো এখন জারের মধ্যে রেখে দিচ্ছি। আর এই দুধটা, এই মাক্স দুধটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে আমাদের কাছে, বিশেষ করে। অন্য দুধটাও খেয়ে দেখেছি, এর এক দুদিন আগে নিয়ে আসছিলাম হচ্ছে ডানু ডানু দুধটা, কিন্তু সেটা দুধটা খেতে একদমই ভালো লাগে না চাটা। তারপরে তো চা বসিয়ে দিলাম সকালবেলা প্রায় 8টা সাড়ে 8টার দিকে। আরেক চুলা হচ্ছে গরম পানি বসিয়ে দিলাম। তো এই গরম পানিটা আমি ফ্লাক্সে ঢালবো, সবাই খাবে, যেহেতু ঠান্ডা লেগেছে সবার ঘরে, তো ফ্লাক্সে রাখলে সবাই যখন তখনই খেতে পারে, গরম পানিটা একটু ঠান্ডা পানি মিলিয়ে। তারপর আমি আর মা হচ্ছে মুড়ি আর চা খাবো, আজকে আর নাস্তা বানাইনি, বানানো আছে, রুটি আছে, কিন্তু আমি আর মা হচ্ছে মুড়ি আর চা খাবো। আর বাচ্চাদের জন্য অন্য নাস্তা তৈরি করে দিব, ওরা ঘুমাচ্ছে যেহেতু। বড় ছেলেকে ডাকতিছে, ও তো উঠতেছে না। তারপর হচ্ছে মা একটু হসপিটালে যাবে, হসপিটাল থেকে মানে তার 1 সপ্তাহ আগে চোখটা অপারেশন করে হয়েছিল, তো সেই জন্য আবার যাবে, যেতে বলেছে। তো বাইরের বউ তো উঠে ও মাকে রেডি করে দিচ্ছে, তারপর হচ্ছে সব ফাইলগুলো একটু রেডি করে দিচ্ছে, যেহেতু হাসপাতালে যাবে। তারপরে তো এই তো ভাই আর হচ্ছে আমার মা যাচ্ছে, তো এই দেখেন আমার ছোট মাটা উনিও যাবে বাবার সাথে। তো ওর বাবা একটু নিচে নিয়ে যাচ্ছে, বাহিরে যে কেউ গেলেই ও লাফালাফি করবে, যে একটু নিলে মানে অনেক খুশি লাগে। তারপরে বললাম যে নিয়ে আমি আসতেছি। তারপরে তো এই তো ওর বাবার সাথে নিচে নামতেছে, তারপরে আমি তো নিয়ে চলে আসবো বাসায়। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন। তারপরে তো হেঁচি শাক নিয়ে আসলাম, এই শাকটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই শাকটাকে কী নামে চেনেন। আমরা তো এটাকে হেঁচি শাক বলি। তারপরে তো আমি আমার বোন এটাকে বেছে নিচ্ছি, তারপর রান্না করব। তারপর আরেক চুলা হচ্ছে বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এক চুলা হচ্ছে কাঁচা টমেটো ভাজি করব। কাঁচা টমেটো ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না শেষ করে তারপরে আমি একটু ছাদে গিয়েছিলাম, ছাদে দেখেন আমার ছোটো মাটাকে নিয়ে ছাদে গিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউ আমি গিয়েছিলাম, তো ছাদের যে শীতের কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, তো ওর আম্মু তো ভাবলো যেগুলো ছাদেই শুকাতে দিই, তাতে যেহেতু একটু একটু রোদ উঠেছে ছাদে দিলে তাতেই শুকিয়ে যাবে। যে উনি একটু বসেছিল, তো ওনাকে একটু হাঁটতে শিখিয়ে দিচ্ছি। তারপরে তো আমি আমার ভাইয়ের বউ একটু দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করতেছি। দেখেন চারিদিকে কি কুয়াশা, প্রায় 12টা বেজে গিয়েছে, তাতে কি কুয়াশা। যেহেতু আমি ক্যান্টনমেন্ট এলাকায় থাকি আশেপাশেই, তো দেখেন আমার ছাদ থেকে কি রকমের কুয়াশা দেখা যাচ্ছে। তো আমার ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকায় কি ঠান্ডা পড়েছে। ওই যে দেখেন আমার ছেলে আর ছোট বোনটাকে নিয়ে কীভাবে বসে আছে। তা আমার পাশের ছাদ থেকে আরেকটা ছাদের মধ্যে দেখেন কত সুন্দর গাছ লাগিয়েছে। তা গাছগুলোর মধ্যে সবগুলোই সুন্দর, একটা গাছে আমের বোল ধরেছে, আমের মুকুল। তো এটা হচ্ছে মনে হচ্ছে 12 মাসির আম, এটা সবসময় আম ধরে। আর চারিদিকে হচ্ছে তো বিল্ডিং আর বিল্ডিং, যেখানেই তাকাই চারিদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং। বিল্ডিং ছাড়া তো আর কিছু দেখা যায় না ঢাকা শহরে। তারপরে তো চলে আসলাম বিকেলে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, তো বিকেলে একটু নাস্তা বানাবো, বাচ্চাদের জন্য পিৎজা বানিয়েছিলাম। তো আজ এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকবে।